নিজের ওপর বিশ্বাস রাখুন, ইতিবাচক ভাবনাই জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি মিতা। চলে যাব আজকের বিস্তারিত সংবাদে। প্রস্তুতি চূড়ান্ত। 23শে জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে শান্তিনিকেতন মেড এক্সপো 2.0। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে হবে মেড এক্সপো। 4 দিনব্যাপী এই মেলা শেষ হবে 26শে জানুয়ারি। মেড এক্সপো এটি একটি শিক্ষামূলক ও সৃজনশীল অনুষ্ঠান, যা ছাত্রছাত্রী এবং স্বাস্থ্য পেশাদারদের জন্য একটি বড় মিলন ক্ষেত্র। এখানে চিকিৎসক ও শিল্পপতিদের সমাগম হয়ে থাকে। চিকিৎসকরা তাদের অভিজ্ঞতার কথা এই মেলার মাধ্যমে নবীন প্রজন্মের ছেলে মেয়েদের সামনে তুলে ধরবেন। বিশেষজ্ঞদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মেডিকেলের ছাত্রছাত্রীরা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে। এটি চমৎকার ও অত্যন্ত গর্বের বিষয়। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল 23 থেকে 26 জানুয়ারি 2026 পর্যন্ত মেড এক্সপোর আয়োজন করছে, যা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এই এক্সপোতে সকলকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। এটি জ্ঞান, সৃজনশীলতা এবং ঐক্যের উদযাপন, যেখানে ডাক্তারি পেশার সাথে জড়িত বিভিন্ন বিষয় প্রদর্শিত হবে। শহরতলির রানীর খামারস্থিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে হবে এই এক্সপো। এই আয়োজনে যোগদান করে জ্ঞান অর্জন ও পারস্পরিক অভিজ্ঞতার বিনিময়ের সুযোগ গ্রহণের বার্তা দিয়েছেন উদ্যোক্তারা। ইতিমধ্যে মেড এক্সপোকে কেন্দ্র করে সেজে উঠেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ। জাঁকজমকপূর্ণ, সৃজনশীল এবং আকর্ষণীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে 23শে জানুয়ারি মেড এক্সপোর সূচনা হবে। মেড এক্সপোতে দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় শতাধিক চিকিৎসক আসবেন। তারা নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করবেন। দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় 100 জন শিল্পপতি আসবেন। তারা অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে আসবেন। এই সব যন্ত্রপাতি মেলায় প্রদর্শিত হবে। অত্যাধুনিক যন্ত্রগুলি আধুনিক চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে কিভাবে চিকিৎসকদের সাহায্য সহযোগিতা করবে, এই বিষয়ে শিল্পপতিরা জানাবেন। ত্রিপুরায় এই প্রথমবারের মতো মেড এক্সপো হতে চলেছে। এর আগে রাজ্যে এই ধরনের মেড এক্সপো আগে কখনো হয়নি। মেড এক্সপোতে সমাজের সকল অংশের মানুষদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও পজিটিভ বার্তার কর্ণধার ডক্টর মলয়পীঠ। ত্রিপুরা শান্তিনিকেতন হাসপাতালে বর্তমানে ওপিডি পরিষেবা চালু রাখা আছে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই পরিষেবা প্রদান করা হয়। রাজ্যের বিশেষজ্ঞ ও খ্যাতনামা চিকিৎসকরা রোগীদের পরামর্শ দিচ্ছেন। আগামী 1 ফেব্রুয়ারি থেকে শুরু হবে হাসপাতালের অন্তর্বিভাগের পরিষেবা। সব মিলিয়ে ত্রিপুরা শান্তিনিকেতন হাসপাতাল রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এক নতুন দিশা দেখাতে চলেছে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। স্বাধীন ট্রাস্টের উদ্যোগে রাজ্যে গড়ে উঠতে চলেছে শান্তিনিকেতনে গোমাতা সেবা কেন্দ্র। মধুবন রানীর খামারে তৈরি হচ্ছে গোমাতা কেন্দ্র। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে 23শে জানুয়ারি হবে এই কেন্দ্রের ভূমি পূজা। স্বাধীন ট্রাস্টের উদ্যোগে রাজ্য সরকারের সহযোগিতায় ত্রিপুরায় গড়ে উঠতে চলেছে শান্তিনিকেতন গোমাতা সেবা কেন্দ্র। এই মানবিক ও জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা উপলক্ষে আগামী 23শে জানুয়ারি দুপুর 12টায় অনুষ্ঠিত হবে ভূমি পূজা। দুপুর 1টায় সকল অতিথিদের জন্য রয়েছে মধ্যাহ্নভোজন। এ প্রসঙ্গে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয়পীঠ জানিয়েছেন, স্বাধীন ট্রাস্টের একটা নতুন প্রকল্প এই গোমাতা সেবা কেন্দ্র। হিন্দু ধর্ম সংস্কৃতিতে গরুকে মা হিসাবে দেখা হয়। এই ভাবনাকে ভিত্তি করে এই গোমাতা সেবা কেন্দ্র গড়ে উঠছে। এই পবিত্র অনুষ্ঠানে মাননীয় শ্রী উল্লাস কুলকার্নি মহাশয় উপস্থিত থেকে ভূমি পূজায় অংশগ্রহণ করবেন এবং নিজ হাতে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তার উপস্থিতি ও আশীর্বাদে গোমাতা সেবার এই উদ্যোগ আরও দৃঢ় ভিত্তি পাবে বলে আশা করা হচ্ছে। এই গোমাতা সেবা কেন্দ্রের মূল লক্ষ্য হবে গরুর সুরক্ষা, সেবা ও লালন পালনের পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ, সহানুভূতি ও সেবার মানসিকতা প্রসারিত হবে। স্বাধীন ট্রাস্টের এই উদ্যোগ রাজ্য সরকারের সহযোগিতায় ত্রিপুরায় সামাজিক কল্যাণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে। অনুষ্ঠান সূচি ভোর 4টা থেকে ভক্তিমূলক ও আধ্যাত্মিক অনুষ্ঠান, মঙ্গল আরতি, হরিনাম সংকীর্তন ও কীর্তন, গীতা পাঠ, বৈদিক মন্ত্রপাঠ ও পূজা এবং গোমাতা প্রার্থনা। শান্তিনিকেতন গোমাতা কেন্দ্র আমরা তৈরি করছি আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের সামনেই। এই
গৌমাতা কেন্দ্রের ভূমি পুজো অনুষ্ঠিত হবে 23শে জানুয়ারি বেলা 12টার সময়। ধর্মপ্রাণ মানুষদের এখানে উপস্থিত হওয়ার জন্য আমরা বিশেষভাবে আবেদন জানাই। সারা দিনব্যাপী হরিনাম সংকীর্তন এবং এখানে আমাদের প্রসাদ বিতরণ হবে। প্রত্যেককে আসার আমরা বিশেষভাবে আমন্ত্রণ জানাই। নমস্কার। পৌষ পার্বণের প্রাক লগ্নে আচমকা শীতের তীব্রতা হ্রাস, পারদ 8 ডিগ্রি সেলসিয়াস এক লাফে বেড়ে দাঁড়িয়েছে 14 ডিগ্রি সেলসিয়াসে। রোদের তীব্রতা দিনের পর দিন বাড়ছে। স্বভাবতই দিনের শীতের অনুভূতি তেমন একটা নেই বললেই চলে। ভর শীতকাল চলছে, কিন্তু ভর শীতকালেও শীতের তীব্রতা আচমকা হ্রাস পেয়েছে। শীতের আমেজ যেন ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। মঙ্গলবার দিনের তাপমাত্রা সর্বোচ্চ ছিল 26 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হাওয়ার গতি 11 কিলোমিটার প্রতি ঘন্টায়। সন্ধ্যায় উত্তরের হাওয়া বইবে 18 কিলোমিটার প্রতি ঘন্টায়। দিনে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 66%, সর্বনিম্ন 54%। আর রাতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 87%, সর্বনিম্ন 72%। তবে দিনের পর দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেকটাই কমে আসছে। আকাশে হালকা মেঘ রয়েছে। দিনে কোথাও কোথাও আবছা রোদ প্রত্যক্ষ করা যায়। রাতে ঘন কুয়াশা থাকবে আকাশে। তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে। দিনে শীতের অনুভূতি কিছুটা কম হলেও গভীর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। চিকিৎসকদের মতে অতিরিক্ত শীতে শ্বাসকষ্ট ও গলার অস্বস্তিতে ভুগতে হতে পারে। এই শিশু থেকে বৃদ্ধ সকলেই গরম খাবার গ্রহণ করা উচিত। বিশেষ করে শিশুদের এবং বৃদ্ধ বৃদ্ধাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া উচিত নয়। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানিয়েছে জানুয়ারি মাসের প্রথম থেকেই রাজ্যে শীতের দাপট বাড়বে। সেই মতো রাতে শীতের দাপট অনেকটা বৃদ্ধি পেয়েছে। দপ্তর জানিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 6 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। তবে শীতলতম দিনগুলিতে শিশু থেকে বৃদ্ধ সকলেই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। শীতের সময়ে 3 বছরের নিচে শিশুদের 3 লেয়ারের পোশাক পরতে হবে। ত্বকের সংস্পর্শে যাতে উলের পোশাক না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। শিশু থেকে বৃদ্ধ সকলেই গরম খাবার খেতে হবে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। শিশুদের ও বৃদ্ধ বৃদ্ধাদের উষ্ণ গরম জলে স্নান করতে হবে। অর্থাৎ শীতের দিনগুলিতে শিশু থেকে বৃদ্ধ সকলেই ডায়েট কন্ট্রোলে রাখতে হবে। স্বাস্থ্য সম্পর্কে সকলকে সচেতন থাকতে হবে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সমস্ত সংবাদ দেখতে চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।